তো হ্যালো সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল এখন অনেকই বেজে গেছে, প্রায় 11টা বাজে। আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, বিকজ আমি রাতের বেলা অনেকটা লেট নাইট ঘুমাতে চলে যাই, কারণ আমাকে অনেকটা রাতের বেলা একটু হিসাব নিকাশ সব রকম কিছু করে একবারে শুতে যেতে হয়। যাই হোক, আগের দিন ভিডিও ছেড়েছিলাম, কালকেই বোধহয় ছাড়লাম, কালকেই ভিডিও ছেড়েছিলাম। তো তখন দেখলাম যে অনেকেই কমেন্ট করেছে যে তুমি রোজ কেন ব্লগ দাও না, ঠিক আছে। তো আমি রোজ ব্লগ দিই নাই এই কারণে যে আমি রোজ কি দেখাবো, কারণ সারাদিন আমার ডেলি একটাই রুটিন থাকে। আমি সকালবেলা ঘুম থেকে উঠি, খাবার খাই, যা করে আমার মনে হয় কি ডেলি বেসিসটা আমার এক হয়ে যাবে, তোমরা দেখতে বোরিং ফিল করবে। আমি সেই কারণে, বিশ্বাস করো, এই একটা কারণে আমি ব্লগ দিই না। এখন তোমরা যদি বলো, এই ভিডিওটাও আমি তো আবার পোস্ট করব, তোমরা যদি বলো যে না দিদি তুমি রোজ যেটা করো আমি সেটাই দেখবো, আমরা সেটাই দেখতে ইচ্ছুক, তাহলে আমি একটা ভাত ধরি। কিন্তু রোজ আমি এই কারণে ভিডিও দিই না যে রোজ যদি সবাই বোরিং ফিল করো। তো এবারে আসি একটা কথায়। আমাকে অনেকে বলেছো যে আমি যে বাম্বু ট্রিটা দেখিয়েছিলাম, তো তোমরা বলেছিলে যে এই বাম্বু ট্রিটা অনেকে বলেছো পূর্ব দিকে রাখতে, অনেকে বলেছো উত্তর দিকে রাখতে। তো আজকে আমি যদি তোমাদের দেখাই, আমি পুরো আমার বাড়ির পুরো স্টার্টিং শুরু করবো, আমি বাড়ি থেকে ঢুকে কোন দিকে আমার বাম্বু ট্রিটা রয়েছে। তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো যে আমার বাম্বু ট্রিটাকে আদেও ঠিক জায়গায় রয়েছে নাকি নেই, একটু কমেন্ট করে জানাবে তোমরা। একদম চলে এসেছি বাইরে তোমাদের দেখানোর জন্য যে কোন দিকে বাম্বু ট্রি রয়েছে, তাই বাইরে থেকে শুরু করেছি। তো এটা হচ্ছে কি আমার বাঁ দিক, এটা হচ্ছে আমার ডান দিক, এই যে বুঝতে পারছো আশা করি। আর দেখো একটা জিনিস, দেখো আমার বাড়ির বাইরে কত গাছ রয়েছে। এই যে এই গাছগুলো কারা কারা চেনে বলবে তো। এই যে এই গাছগুলো, এগুলো আমি দেখেছি শিব ঠাকুরের মাথায় দেয় এই ফুলগুলো। তো কারা কারা চেনে ওই গাছগুলো, আর কার কার বাড়িতে এই গাছগুলো আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আরও একটা জিনিস দেখাই, এটা কি গাছ সবাই তোমরা কমেন্ট করে বলো দেখি কারা কারা চেনো এই গাছটা। কিছু তোমাদের গাছ দেখায় আমাদের বাড়ির সামনে, এই গাছগুলো, এটা তো টগর গাছ, ঠিক আছে। আর এই দিকে দেখো আমাদের এখানে প্রচুর তুলসী গাছ আছে। আবার এই গাছগুলো রয়েছে, শিউলি গাছ রয়েছে। আজকে তো গাছে ফুল নেই, গাছে ফুল থাকলে তোমাদের দেখাতাম। আর এই গাছটা তো দেখেছো, দিদিরা এসেছিলো তখন দিদি আর আমি একসাথে এই গাছ কিনেছিলাম। আর দেখো গাছে একটা জবা ফুল ফুটেছে, আরও ফুলের কড়ি রয়েছে, ওগুলো ফুটবে, এখনও ফোটেনি। তো যাই হোক, এবার দেখো তোমাদের দেখাই কোন দিকে রয়েছে আমার ওই ইয়েটা। দেখো কারা কারা শাপলা খেতে শুরু করে দিয়েছে। আমার বাপি দেখো শাপলা এনে রেখেছে রান্না করার জন্য। দাঁড়াও একটু দেখাই তোমাদের। এই দিকে সোজা গিয়ে এখানে আমি আমার বড় মার ফটো রেখেছি। আর এই সোজাসুজি দেখো এইখানে আমি ফ্রিজের উপর এই বাম্বু ট্রিটা রেখেছি, এই যে ফ্রিজের উপরে বাম্বু ট্রিটা রেখেছি। তো এই দিক আর এই দিকে আমি কতটা তোমাদের বোঝাতে পারলাম জানি না, কিন্তু তোমরা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো যে আমি ঠিকঠাক দিকে বাম্বু ট্রিটা রেখেছি নাকি। যদি আমি ঠিকঠাক দিকে না রেখে থাকি তাহলে সেটা আমাকে বলো, আমি কোন দিকে রাখলে ওটা বেটার হবে। সারাদিন যেটুকু যা করবো সেটুকুই তোমাদের দেখাবো আমি, কারণ আমার সত্যি বলতে অর্ডার নিয়ে সারাদিন প্যাকেজিং করতে আসে, সেগুলো দেখতে হয়, প্রত্যেকটা কাস্টমারের ফোন অ্যাটেন্ড করতে হয়, এগুলোই আমার ডেলি বেসিস রুটিন থাকে। সেরকম কিছু রুটিন থাকে না। কিন্তু আমি কালকে প্রচুর জনকে দেখলাম যে আমাকে কমেন্ট করেছো তোমরা যে দিদি কেন রোজ ভিডিও দাও না। এই একটাই কারণ রোজ না ভিডিও দেওয়ার, যে আমার ধরো ডেলি বেসিস আমার যেটা হয়, যদি তোমাদের কাছে বোরিং ফিল হয়, এই জন্য এইটা ভেবে আমি আর ব্লগ দিই না, বিশ্বাস করো। তো চলো দেখা যাক এখন কী করতে থাকি। এই যে বলতে বলতে আমি এখন ভাতের থালা নিয়ে চলে এসেছি। বাঙালি বস ভাত খেতেই পছন্দ করি। আর কারা কারা আছো আমার মতো এরকম জল ঢালা ভাত খেতে পছন্দ করো। আমি যেটা করবো সারাদিন আমি সেটাই তোমাদের সাথে দেখাবো। দেখো মা রাতের বেলা কালকে ভাত করেছিল আর জল ঢেলে ভাত রেখে দিয়েছে, আমি এটাই খাবো। আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জল ঢালা ভাত, সত্যি সত্যি। তো এখন আমি ভাত নিয়ে নিচ্ছি। ভাত আর একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এইখানে রয়েছে আলু ভাজা। এবার নিয়ে নেব খানিকটা আলু ভাজা, অল্প একটু আলু ভাজা নিয়ে নেব। তো এখন এই ভাত আর আলু ভাজা নিয়ে খেতে বসে গেছি। ভীষণ ভালো লাগে। আমাকে যদি কেউ অপশান দেয়
যে পান্তা ভাত নাকি মাংস দিয়ে। আমি আগে পান্তা ভাত বেছে নিই, আমার ভীষণ ভালো লাগে জল ঢালা ভাত খেতে। আর এই ভাত খেলে ভীষণ ঘুমও পায় আর ভালোও লাগে, যদিও সারাদিন আমার ঘুমানোর টাইম হয় না কাজ বাজের মধ্যে। যাই হোক, এবার এটা নিয়ে খাওয়া শুরু করা যায়। কারোর কারোর ভালো লাগে, কারোর কারোর ভালো লাগে না পান্তা ভাত খেতে, কিন্তু সত্যি সত্যি আমার ভীষণ ভালো লাগে পান্তা ভাত খেতে। ঠিক আছে, এখন ব্রাশ নিয়ে নিয়েছি আর আমরা এই যে পাঁচিলের ফাঁকার দিয়ে কথা বলি। এই যে আমার মিষ্টি কমাস পরে বাড়ি এসছে, কেউ আসেনি, এটা ব্লগ হচ্ছে। হ্যাঁ, কমাস পরে বাড়ি এসছে, 2.5 মাস পরে নিজের ফৌজি বাবুকে নিয়ে বাড়িতে আসলো। হ্যাঁ, বলছে রাজস্থানের ফিলিংস কেমন গো? ভালো। হ্যাঁ, আচ্ছা এবার তুমি আমার একটা রিভিউ দাও। এই যে তুমি তো আমার বাড়ির পাশের বউ, ঠিক আছে, এবার তুমি বলো, তুমি কি আমার তেলটা মাখো না মাখো না? অনেকের কোয়েশ্চেন থাকে যে মাখে না মাখে। তা তেলটা রিভিউ দাও একটু, কিরকম? কাকাই মাখে তো? হ্যাঁ, সে অবশ্যই তো, কাকাই তো ব্যস্ত থাকবে না, একটু বাড়ির পাশের লোককে দিয়ে রিভিউ দিয়ে এলাম। কারণ ভিডিও ছাড়ি সবাই বলে তুমি কেন রোজ ভিডিও দেবো? কি ভিডিও দেবো রোজ? আমি দিতে পারি না। হ্যাঁ, কি ইউটিউবে ভিডিও দেবো, সেই কারণে তা আজকে তোমাকেও সবাই দেখতে পারবে। আমি এখন ব্রাশ নিয়ে নিয়েছি আর এই পাঁচিল, এই যে পাঁচিলের দিয়ে আমরা গল্প করি। এই যে এই পাঁচিল আমাদের, এই দেখো বাড়ির পাশে এই যে বাড়ি, এই যে বাড়ি, ওই পাশেও বাড়ি, সব জায়গায় বাড়ি আমাদের। কারণ এখন ব্রাশ ট্রাশগুলো করে নিই, তোমরা এইরকমই ব্লগ দেখবে, ব্রাশ করে নিই, তারপরে আবার যা হবে সেটা দেখাবো তোমাদের সাথে। সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর ব্রাশ ট্রাশ সব করে নিয়ে এখন বসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ আমার এই ফোনটা, ঠিক এই ফোনগুলো দিয়েই আমি এখন অর্ডার নেব বসে বসে, নিয়ে দেন স্নান করতে যাব। তারপরে সোজা চলে যাচ্ছি স্নান করে নিতে। তো স্নান করে ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান করা হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। তো এখন চলে যাচ্ছি আমি আমাদের ওপরের ঘরে। তো তোমাদের একটু উপরের ঘরটা দেখাই। ওপর থেকে ফুল আনতে যাচ্ছি, যেহেতু আমাদের উপরে ঠাকুরটা রাখা রয়েছে আমাদের, আর নিচে আমার বড় মাকে আমি রাখি আমাদের ঘরে। তো এই যে দেখো, এখানে রয়েছে আমাদের গোপু সোনা, রয়েছে আমাদের রাধাকৃষ্ণ, আর আমাদের এই যে মহাদেব, আর এই যে আরেকটা রাধাকৃষ্ণ। এখানে না একদম জবা ফুল এখন হতেই চাইছে না, জবা ফুল খুব কম ফুটছে। বর্ষাকালে জানি না জবা ফুল কম ফোটে নাকি, বাট আমাদের এদিকে খুব কম ফুটছে। যাই হোক, উপরে এইটুকু এসে কষ্ট হয়ে গেছে। এবার নিচে যাই, গিয়ে আমি আবার বড় মাকে পুজো দেবো, কারণ আমি স্নান করে উঠে বড় মাকে দিয়ে নিই, তো সেটাই করে নেবো। তো চলো নিচে যাওয়া যাক। এখন নিচে চলে এসেছি আর এই যে বড় মাকে দিয়ে নেবো। ব্লগে আমি তোমাদের একবার দেখিয়েছি যে আমি বাইরেও আমার মানে একটা বেদি রয়েছে মা কালীর, ওখানে আমি পুজো দিই। তো বাইরে তো ফোনটা নিয়ে যেতে পারছি না, ওখানে জল দিতে হবে। তো ওখান থেকে আগে পুজোটা দিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা হবে। পুজো দিয়ে চলে এসেছি আর এখন একটুখানি আমি টোনার ময়শ্চারাইজার মেখে নেব। তো আমি এই টোনারটা ইউজ করি গুড ভাইবসের। তো এটা নতুন নিয়েছি, এর আগেও আমি গুড ভাইবসের করতাম, তো অন্য। এটা নিয়ে খানিকক্ষণ মুখে একটু শুকিয়ে নেব। টোনারটা মেখেছিলাম, ওটা একটু শুকিয়ে গেছে, এরপর একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। তোমাদের একদিনকার আমি আমার পারফিউমের কালেকশন দেখাবো, যে আমার কাছে পারফিউম কত রকমের আছে। তোমাদের দেখতে বেশ ভালো লাগে, কারণ আমার না পারফিউম মাখতেও আমি যেরকম পছন্দ করি, তার থেকে বেশি আমার সুন্দর সুন্দর পারফিউমের কালেকশন রাখতে বেশি পছন্দ হয়, আমার খুব ভালো লাগে। এখন চুলটা আঁচড়ে নেওয়া হয়ে গেছে। তো আমি কিন্তু সবসময় যতটা পারি এই বড় চিরুনি দিয়ে চুলটা আঁচড়ানোর চেষ্টা করি, ঠিক আছে? মানে যখন বেসিক্যালি চুলের জট ছাড়ে, এটা কিন্তু চুলের জন্যও ভালো, চুলেতে কমও ছেড়ে আর চুলটা ভালোও থাকে। তো তোমরাও কিন্তু এটা করতে পারো। আর এরপর আমি এখন এই যে ডোন্ট কি, এটা তো তোমরা অনেকদিন ধরে দেখছো যে আমি এই ময়শ্চারাইজারটাই মাখি। তো এটা
একটু মেখে নেব। তোমরা অনেকেই আমার কাছে স্কিন কেয়ার চাও, তো সত্যি বলতে ওরকমভাবে হুট করে তো কাউকে কিছু বলা যায় না যে তুমি তোমার স্কিনে এটা মাখো। তো আমি মনে করি স্কিনের ব্যাপারে একটু ভালো সাজেশান নিয়ে তারপরেই মাখাটা উচিত, কারণ স্কিন কারণ না দেখে হুট করে ওরকম সাজেশন আমি দিতে চাই না। স্কিন না দেখে কাউকে সাজেশন দেওয়া যায় না, তাই আমি সচরাচর খুব একটা কাউকে বলতে চাই না স্কিনের ব্যাপারে, কারণ যেটার ব্যাপারে আমি জানি, হেয়ারের ব্যাপারে আমি যতটা পারি তোমাদের হেল্প করার চেষ্টা করি, কিন্তু স্কিনের ব্যাপারে আমি বলতে চাই না, যদি হিতে বিপরীত হয় সেই ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যাবে, সেই কারণে আমি বলি না। আর সানস্ক্রিন যেটা সবসময়ের জন্য মাখা উচিত, কিন্তু আমি মাখি না, বাড়িতে থাকলে আমার খুব একটা মাখা হয় না, কিন্তু স্নান করার পরে যেদিন আমি স্কিন কেয়ার করি প্রত্যেক দিনই করা উচিত, কিন্তু আমার প্রত্যেক দিন করা হয় না সত্যি। আর এরপরে আমি এই যে গার্নিয়ারের যে সানস্ক্রিন এটা মেখে নেবো। এটা আমার খুব ভালো লাগে এই ক্রিমটা, সানস্ক্রিনটা। তোমরাও চাইলে এটা ইউজ করতে পারো। বাইরে এটা একটু সিরাম বেসে আছে, আবার সুইটেবল, ভীষণই ভালো, আমার খুবই ভালো লাগে মানে এই সানস্ক্রিনটা। আর স্কিন অনেকে আছে ক্রিম দিয়ে এরকম ভুং ভাং করে ডলে নেয়, সবসময় ক্রিম দিয়ে এরকম উপরের দিকে তোমরা ডলবে, ঠিক আছে? আর এই চোখের তলার দিয়ে ঠিক এরকম এরকম স্কিন সবসময় টানতে হয় এরকম উপরের দিকে, ঠিক আছে? যদি তোমরা ভুং ভাং করে ডলো না, উল্টো পাল্টা আছে অনেকে উল্টো পাল্টা করে ডলে, সেই ক্ষেত্রে কিন্তু স্কিনটা তাড়াতাড়ি ঝুলে যায়। এগুলো আমিও আগে জানতাম না, কিন্তু আস্তে আস্তে আমি এগুলো জানি বা একটু একটু পারি, যেহেতু আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, আর মেকআপ আর্টিস্টদের একটু আধটু এই ব্যাপারগুলো আমি জানতে, একটু আধটু কি অনেকটা, আমার হয়তো এখনও পুরোটাও আমি জানতে পারিনি, এখনও আরও আমার জানার অনেক কিছু বাকি আছে যেগুলো জানতে চাই আমি। তো অনেকে আছে আমার মেকআপের ব্লগও দেখেছো। তো এরপরে আমি একটুখানি একটা লিপ বাম দিয়ে নেবো, দেখাই তোমাদের। কেয়ার হয়ে গেছে, আর এই লিপ বামটা আমার খুব ফেভারিট, নর্মালি কেনা, এটা কিন্তু কোনো কোম্পানির নয়। তো এই লিপ বামটা আমি খুব পছন্দ করি, আর একদম চেরি ফলের মতো গন্ধ, খুব ভালো লাগে এই লিপ বামটা। ব্যাস কমপ্লিট। তো এই হয়ে গেল আমার স্কিন কেয়ার। তো এইবার আবার আমি বসে পড়বো অর্ডার নেওয়ার জন্য। বেলা এখন ভাতের থালা নিয়ে খেতে বসে গেছি। ওই 1 পিস মাছ দিয়েছিল ট্রাই করার জন্য, সেটা খাবো না বলে আবার ছোটো একটা মাছ তুলে দিল। তো খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি আবার। তো দেখালাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেওয়ার পরে এখানে একটু রেস্ট নিচ্ছে। এখানে বলতে আমি কাজের শেষে কোথাও যাই না, একমাত্র আমার একটা কুচকে কদম আছে, মানে আমার একটা ভাই, আর ও কুচকেটাকে দেখতে আসে, এখন ঘুমিয়ে পড়েছে। এই যে দেখাচ্ছি তোমাকে একটু গাটা, এই যে আমার কদম, এই যে ঘুমিয়ে পড়েছে। তো ওকেই দেখতে এসেছিলাম, এখন এখানে তো বসে রয়েছি, রেস্ট নিচ্ছি, আর কাজও করছি সাথে, এই ফোনে কাজ করছি, আর দেন এখান থেকে বেরোবো। তারপর ঘরে চলে এসেছি, কারণ একটু এক জায়গায় বেরোবো। কোথায় যাব? তো বাইরে বেরিয়ে দেখতে হবে। তবে যাওয়ার প্ল্যানিং তো নিয়েছি, বাট ওয়েদারের অবস্থা তো ভালো না এখনও, কত দূর কি যেতে পারি তার জন্য দেখতে হবে। ধরো আমি রেডি হয়ে তারপর তোমাদের সামনে এক চুটকিতে চলে আসছি। আমি রেডি হয়ে নিয়েছি, এবার শুধু জাস্ট চুলটা বেঁধে একটু পারফিউম দিয়ে নেবো। তো সত্যি বলতে আমার না এই পারফিউমটা ভীষণ পছন্দের একটা পারফিউম। আর গেট আপটা দেখো, দারুণ না? পারফিউমটা দিয়ে নিই, আর স্মেলটাও দারুণ পারফিউম, জাস্ট ওয়াও। এরকম আমার 3টে পারফিউম আছে, তোমাদের সকালবেলাতেই বলেছি যে আমার পারফিউমের কালেকশন একদিন আমি তোমাদের দেখাবো। পারফিউমটা রেখে নিলাম, আর চুলটা বেঁধে নিয়ে বেরিয়ে পড়তে হবে। তো একেবারে বাইরে বেরিয়ে নিই হয়ে গেছি, এখন জাস্ট জুতোটা পরে বেরিয়ে যাচ্ছি। আর এইদিকে আমার ভাই ভাত খাচ্ছে, এই যে এই যে বেরিয়ে গেছি। তো এবার
যাব আমি এক জায়গায় যাব হচ্ছে গিয়ে আমার একটা আন্টির বাড়িতে। হ্যাঁ, তারপর ওখান থেকে আমাদের হাবড়ায় একটা নতুন শপিং মল হয়েছে, তো সেটাই মানে একটু দেখতে যাব, পরিদর্শন করতে যাবো। জিনিসপত্র কিনবো নাকি তার কোনো ঠিক নেই, বাট দেখতে যাব। তো চলো যাওয়া যাক। তো আমি এখন চলে এসেছি মনজিনিসে, মানে টোটোর থেকে দেখি, তারপর মনজিনিসে আসলাম, কারণ আমার একজন কাস্টমার। কোথা থেকে এসেছিল ওই কাস্টমারটা জানিস? জানি না, আমি নিজেও জানি না, তবে ও মনে হয় অনেকটাই দূর থেকে এসেছিল যতদূর শুনেছি। হয়তো মানে শিয়ালদার ওই দিক থেকে, ও বারাসাত থেকে মেবি এসেছিলো। তো উনি এসে একটা তেলা শ্যাম্পু নিয়ে গেছিলো, তো টাকাটা এখানে ছিল, টাকাটা এখান থেকে নিলাম। যে ব্যক্তির বাড়িতে যাব সে আবার খাওয়া দেখলে আবার মানে চুপচাপ থাকতে পারে না, তাই এখন আমার কাছে চোখা ধরিয়ে দিয়েছে খাওয়া নিয়ে যাওয়ার জন্য। তো ওটাই এখন প্যাকিং চলছে, তো প্যাকিং করে নিয়ে বেরিয়ে যাবো। আর এই যে দেখতে পাচ্ছ একে, খুব ভালো, মানে ভীষণ ভালো। মুখটা দেখে একটু শয়তান শয়তান মনে হচ্ছে, কিন্তু খুব ভালো। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আমার ডেলি ব্লগ তোমরা দেখতে চাও। এখান থেকে একটা এটা কিনেছি, স্প্রিং রোল। এই যে স্প্রিং রোল ছিল তো এটা, হ্যাঁ স্প্রিং রোল নিয়ে নিয়েছি। তো এবার যাই, দেখি এবার টাটা টাটা কর। তুই ডিসিপ্লিন জানিস না, টাটা করতে হয়। গোলাপগুলো কত করে? গোলাপটা আবার গেট লক করে রাখে, গেটটা খুলতে হবে আমার। এ হচ্ছে গিয়ে ল্যাথখোর একজন, বুঝলে? এই যে এই ল্যাথখোরটাকে কারা কারা চেনো? এই তুমি শুয়ে আছো কেন? ওঠো। এ দেখো, এই যে গোলাপটা এনেছি একটা ভিডিও করার জন্য। গুলু, তোমার গোলাপটা পছন্দ হয়েছে? গুলু গুলু, এই যে গুলুর কানের পাশে গোলাপ। দেখো, গুলুকে দিয়ে একটা ট্রেন্ডিং ভিডিও বানাবো আমরা। আশা করি এই ভিডিওগুলো তোমরা অনেকেই দেখেছো। তো এই ভিডিওটা আমরা গুলুকে দিয়ে করার ট্রাই করছিলাম, বাট এটা করতে গিয়ে আমাদের যে কত কালঘাম ছুটে গেছে। ভাই একটা ভিডিও করতে বলা হয়েছে ওরে, মানে শুয়ে পড়ে, দেখো কিরকম ল্যাথ খেতে খেতে শুয়ে পড়ে যায়। ল্যাথ খোর, এই যে দাঁড়াও দেখাই, দেখো ল্যাথখোরটা দেখো, ল্যাথখোর, একদম ল্যাথখোর, খালি শুয়ে পড়ে খালি। মানে কিছুক্ষণ বসে একটু ভিডিও করে এখন বেরিয়ে গেছি। এখন যাব হাবড়ার দিকে। তো দেখা যাক এই নতুন মলে কি পাওয়া যাচ্ছে, কি বিক্রি হচ্ছে দেখবো। কিনবো, কেনাকাটা করবো নাকি জানি না, তবে দেখতে যাব।
দেখালাম। ভিটুতে গেছিলাম কিন্তু সেরকমভাবে জিনিস কিনিনি, কারণ আজকে ফার্স্ট টাইম গিয়ে একটু জিনিসপত্র ঘুরে দেখলাম নিজেরাই, সেই কারণে তোমাদেরও আমি খুব একটা ভালো ঘুরিয়ে দেখাতে পারিনি মলটা। যাই হোক, নেক্সট আর একদিন যাবো, সেদিনকার ভালো করে দেখাবো যে এখানে কীরকম কী জিনিস পাওয়া যায়। বাজে 10টা, 10টা একটু বেশিই বাজে। এখনও প্যাকিং চলছে, একটা ভাই প্যাকিং করছে। এখন কটা অবধি কাজ চলবে জানি না, জাস্ট এগুলো প্যাকেজিং করা হয়েছে আর মলার দেওয়া হবে। মানে যারা যারা রিভিউ দেয়, যারা যারা প্যাকেজিং আনবক্সিংয়ের ভিডিও দেয়, প্রত্যেকে বলে যে প্যাকেজিং খুব ভালো হয়, প্যাকেজিংয়ের খুব প্রশংসা করে। তো তো আমার এই ভাইটাই হচ্ছে গিয়ে প্যাকেজিং করে, তো ওকে আমি ভিডিওতে নিলাম না, বিকজ ও অত ভিডিও করা পছন্দ করে না, সেই কারণে। তো প্যাকেজিংগুলো কিন্তু আমার এই ভাইটাই করে। তো তো দেখা যাক এখন কতদূর কতটা কি টাইম হয়, কটার সময় প্যাকেজিং শেষ দিয়েছিলাম 10টায়, আর এখন বাজে 11টা। এখনও কিন্তু এই জাস্ট মানে এই কটা আর বাকি রয়েছে প্যাকিং, এই কটা কমপ্লিট হয়েছে। যেহেতু আমাদের প্রায় দিনই প্যাকিং চলে, তো এতটাই, ঠিক হ্যাঁ সিরিয়াসলি এতটাই টাইম লাগে প্যাকিং করতে, অনেকটা টাইম লাগে। আর যেরকম প্যাকিং করতে কষ্ট, সেরকম আমি যেরকম প্রোডাক্টটা রেডি করি সেটা করতেও কষ্ট, যে কোনো কাজে খাটনি আছে। প্যাকেজিং করা হয়ে গেছে, এই যে দেখাই, এইগুলো হচ্ছে গিয়ে তোমার সিঙ্গেল প্রোডাক্ট, ডাবল প্রোডাক্ট যেটুকু পেরেছে করেছে, আর যেহেতু কালকেও প্যাকিং হবে। আর এইগুলো রয়েছে সব মানে তেল আর শ্যাম্পুর প্রোডাক্ট। এগুলো শুধু পড়ে যাওয়া অবধি শেষ না, এগুলো পুরো এখনও গোছাতে হবে আমাদের সবাইকে। কোনো সময় আমি গোছাই, বেশিরভাগ আমার মাই গোছায়। এখন এগুলো গোছাবো, তারপরে এখন খাবো। এখন কটা বাজে? এখন বাজে জানি না, ঘড়িটা তোমাদের দেখাতে পাচ্ছি না, ওই যে দেখতে পাচ্ছ ঘড়ি, এখন বাজে 11:15, 11:15 বাজে। এবার অনেকে আছে, এবার আর একটা জিনিস ক্লিয়ার করে দিই, আজকের ব্লগ আমার প্রচুর বড় হয়ে যাচ্ছে, কি শেয়ার করবো করতে করতে আজকে ব্লগ প্রচুর বড় হয়ে গেছে। অনেকে আমাকে মানে ফোন করো সকালবেলাতে, ওই কারণে ফোন ধরতে পারিনি, কারণ আমাদের ঘুমাতে ঘুমাতে এতটা লেট হয়ে যায় কাজ শেষ করতে করতে। তো চলো এগুলো গুছিয়ে নিই আগে। এখন রাতের বেলা এই যে মায়ে যে ঘিটা দিয়ে দিচ্ছে, এই ঘিটা না আমার একটা ফেসবুক পেজ থেকে নেওয়া, রান্নাঘর একটা পেজ থেকে ঘিটা নেওয়া, ওগুলো দিয়ে খেয়ে নেবো। কারা কারা আমার মতন ঘি দিয়ে ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে সব কিছু। তো চলো এখন ঘি দিয়ে ভাত খেয়ে নিই। আর এই যে আমার মুখের মেকআপটা দেখছো, কোথার দিয়ে আসার পরে আমার ল্যাব লাগে মেকআপ তুলতে। এখন খাবো দাবো, খেয়ে দিয়ে মেকআপ তুলে তারপরে ঘুমাতে যাবে। আবার কেউ এসে কমেন্ট করে যে মেকআপ করে খেতে বসেছে, কিন্তু আমার খুব ল্যাব লাগে, বিশ্বাস করো। এবার মুখ ফুক ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি, এবার শুয়ে পড়বো। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। অবশ্যই কিন্তু সবাই সাপোর্ট করো, আর যদি আমার ডেলি ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে আমি এবার থেকে রোজ ভিডিও দেওয়ার ট্রাই করব। এই এক কথা আমি অনেকবার বলেছি, সরি আমাকে ক্ষমা করে দিও তোমরা, আমি কি বলবো বুঝতে পারি না গো, ওই জন্য এক কথা বারবার বলে ফেলি। সবাই একটুখানি মানিয়ে গুছিয়ে নিও। তো সবাইকে টাটা।